আপনি সহসভাপতি, আপনার পক্ষ থেকে আমি এই এই যে আমরা যে প্রতিবেদন দিচ্ছি এদের মধ্যে আপনি একজন প্রস্তাব করেন, আপনি কাকে চান জানাবে নির্বাচিত কার নাম প্রস্তাব করেন, তাহলে সর্বসম্মতিক্রমে আমরা তাকেই নির্বাচিত করি গণতান্ত্রিকভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা সবাই একত্র হতে পেরেছি ভোটগ্রহণ জনকল্যাণ সমিতি চট্টগ্রামের আজকের এই অনুষ্ঠানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্র হওয়ার সুযোগ দিয়েছে, জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যে প্রস্তাবনাটা এসছে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক অত্যন্ত দক্ষ এবং একজন মেধাবী সংগঠক এবং সুনামধন্য একজন ব্যবসায়ীও বটে, এবং চট্টগ্রামে অন্তত আমাদের চেয়ে তার পরিচিতি অনেক বেশি। জনাব হেলাল উদ্দিন উনি যেহেতু পারিবারিক কারণে উনি থাকবেন না, উনি এই সমিতির অত্যন্ত সুহৃদ একজন ব্যক্তি। এমন না যে হেলাল ভাই কমিটিতে না থাকলে সমিতিতে আসবেন না অথবা সমিতিতে কন্ট্রিবিউট করবেন না, এমন নয়। হেলাল ভাই আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকেরও অত্যন্ত বন্ধু মানুষ, আমাদের সবার পরিচিত। সেটা যদি হয় আলহামদুলিল্লাহ আমরা করলাম। এখান থেকে আসলে যে চারজনের কথা এসছে আমি দুজনকে চিনি, একজন হচ্ছে মুস্তাফিজুর রহমান, আরেকজন মোহাম্মদ মিজানুর রহমান খান। মিজান ভাইয়ের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আমি গত কমিটির আগের কমিটিতে যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম, মিজান ভাই তখন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। কাজ করার ওনার সাথে আমার অভিজ্ঞতা আছে, ভালো মানুষ। মুস্তাফিজ ভাইয়ের সাথে সমিতি সংক্রান্ত না হলেও আমার সাথে ভালো সম্পর্ক, উনিও ভালো মানুষ এবং মন খোলা মানুষ।